আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মতের শিফা চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানব জাতির হেদায়েতের জন্য, সকল মানুষের জন্য, ধনী গরিব সকলের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক বিস্ময়কর কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম আমরা সকলেই জানি। সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি সেই আল কোরআনের মুজিজা সম্পর্কে আপনাদেরকে একটি ঘটনা বলবো, যে ঘটনাটি আমাদের প্রতিটি মুসলমান হিসেবে জেনে রাখা অত্যন্ত জরুরি। আমি এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা স্পষ্ট করতে চাচ্ছি যে মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়েছেন, অথচ আমরা সেই কোরআন থেকে দূরে সরে আছি। যেই কোরআনে আল্লাহ তাআলা সকল কিছু বর্ণনা করে দিয়েছেন। মানুষের ইহকালে যত কল্যাণ রয়েছে, পরকালে যত মুক্তি রয়েছে, এই সমস্ত কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। অথচ দুঃখের বিষয়, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সেই কোরআন থেকে দূরে সরে আছি। আফসোস। চলুন তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যেই ঘটনাটি শোনাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেই ঘটনার দিকে চলে যাই। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে সহিহ বুখারী শরীফের 5338 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আমি নিচে দিয়ে দেব, আপনারা এই হাদিসটি বের করে দেখতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবী একবার এক সফরে গমন করলেন। অবশেষে তারা আরবের গোত্রসমূহের মধ্যে এক গোত্রের নিকট এসে গোত্রের কাছে মেহমান হতে চান, কিন্তু সে গোত্র তাদের মেহমানদারি করতে অস্বীকার করে। ঘটনাক্রমে সেই গোত্রের সর্দারকে সাপে দংশন করে। তারা তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। তখন তাদের কেউ বলল, তোমরা যদি ওই দলের কাছে যেতে যারা তোমাদের মাঝে এসেছিল, হয়তো তাদের কারো কাছে কোনো তদবির থাকতে পারে। তখন তারা সে দলের কাছে এসে বলল, হে দলের লোকেরা, আমাদের সর্দারকে সাপে দংশন করেছে। আমরা তার জন্য সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তোমাদের কারো নিকট কি কোনো তদবির আছে? একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক জানি। তবে আল্লাহর কসম, আমরা তোমাদের নিকট মেহমান হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাদের মেহমানদারি করনি। তাই আমি ততক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করব না যতক্ষণ না তোমরা আমাদের জন্য মজুরি নির্ধারণ করবে। তখন তারা তাদের এক পাল বকরি দিতে সম্মত হলো। তারপর সে সাহাবী সেখানে গেলেন এবং আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিতে থাকলেন। অবশেষে সে ব্যক্তি এমন সুস্থ হলো যেন বন্ধ থেকে মুক্তি পেল। সে চলাফেরা করতে লাগলো যেন তার কোনো রোগই নেই। রাবি বলেন, অর্থাৎ বর্ণনাকারী বলেন, তখন তারা যে মজুরি ঠিক করেছিল তা পরিশোধ করল। এরপর সাহাবীদের মধ্যে একজন বললেন, এগুলো বন্টন করে দাও। এতে যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে যতক্ষণ না এসব ঘটনা ব্যক্ত করব, তিনি আমাদের কি নির্দেশ দেন তা প্রত্যক্ষ করব, ততক্ষণ তোমরা তা বন্টন করো না। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনা ব্যক্ত করলেন। তিনি বললেন,
তুমি কি করে জানলে যে এর দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা ঠিকই করেছো। তোমরা এগুলো বন্টন করে নাও এবং সে সঙ্গে আমার জন্য এক ভাগ নির্ধারণ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ঘটনা দ্বারা আমরা এই শিক্ষা অর্জন করতে পারি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন প্রতিটি মানুষের জন্য এমনভাবে নাজিল করেছেন যে আমরা যা কিছু করব এই পবিত্র কোরআন আমাদের সুন্দর গাইডলাইন দিবেন, সরল সঠিক পথ আমাদেরকে দেখাবেন, আমাদের জন্য শিফা হিসেবে কাজ করবে, আমাদের দুনিয়ার জিন্দেগিতে শান্তি এনে দিবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআন আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিবেন, সরল সঠিক পথ দেখাবেন। অতএব আসুন আমরা সিরাতুল মুস্তাকিমের পথ বেছে নেই, আল্লাহ তাআলার দেওয়া বিধান মেনে নেই। তাহলে আল্লাহ তাআলার কোরআন পড়ে আমি যেই কাজই করব, যেই আমলই করব, সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং আমার ডাক আল্লাহ তাআলা শুনবেন। আমি যেই কাজ করব সেই কাজের মধ্যে বরকত দিবেন। আমি যদি কোনো সূরা পড়ে ফু দেই, আমি কোনো সূরা পড়ে যদি কোনো আমল করি, কোনো মানুষকে কল্যাণের দিকে আনতে চাই, কোনো মানুষকে চিকিৎসা করতে চাই, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। তো আজ এই পর্যন্তই। প্রিয় দিনী ভাই বোনেরা, উম্মতের শিফা চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পাবেন, যেই ভিডিওগুলো প্রতিটি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাকে সকলকে কোরআনের সঠিক পথে চলার জন্য তৌফিক দেন। উম্মতের শিফা চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।